ইন্টারনেটের একদম মূলে যে জিনিসটা কাজ করে সেটা হলো আইপি অ্যাড্রেস। চলেন আজকের আগাগোড়া সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? ভাবুন তো, এক মুহূর্তে ডেটা সারা দুনিয়া ঘুরে চলে আসে, কিন্তু এত শতকোটি ডিভাইসের ভিড়ে ওটা ঠিকঠাক নিজের গন্তব্য খুঁজে পায় কিভাবে? আজকে আমরা ঠিক এই পথেই এগোব। প্রথমে জানব আইপি অ্যাড্রেস জিনিসটা কি, তারপর এর প্রকারভেদ দেখব, আর সবশেষে যেটা সবচেয়ে দরকারি, জানব কিভাবে এটা ব্যবহার করে অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখা যায়। ওকে, তাহলে আর দেরি না করে চলুন একদম গভীরে ঢোকা যাক। সবার আগে জানা দরকার, এই যে আইপি অ্যাড্রেস বলছি, এটা আসলে কি? আইপি অ্যাড্রেস, যার পুরো নাম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা হলো একটা ইউনিক নম্বর। মানে ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা একদম আলাদা, অনেকটা মানুষের আঙ্গুলে ছাপের মতো। বুঝলেন তো? সবচেয়ে সহজে যদি বলি, তাহলে এটা হলো আপনার কম্পিউটার বা ফোনের ডিজিটাল বাড়ির ঠিকানা। ধরুন, কোনো চিঠি পাঠাতে হলে যেমন একটা বাড়ির ঠিকানা লাগে, ঠিক তেমনি ডেটা পাঠাতেও একটা আইপি অ্যাড্রেস লাগে। এই ঠিকানাটা না থাকলে ডেটা তো পৌঁছাবেই না। আর এই ডিজিটাল ঠিকানা কিন্তু ভীষণ জরুরি। একটা ডিভাইসকে আলাদা করে চেনা, ঠিকঠাক ডেটা পাঠানো বা পাওয়া, এমনকি অনলাইন নিরাপত্তার জন্য এর দরকার হয়। মানে আমরা অনলাইনে যাই করি না কেন, পর্দার আড়ালে এই আইপি অ্যাড্রেস কিন্তু চুপচাপ নিজের কাজটা করেই যায়। এখন একটা মজার জিনিস বলি, আইপি অ্যাড্রেস কিন্তু একরকমের হয় না, এর দুটো আলাদা জগৎ আছে, আর তারা কাজও করে ভিন্ন ভিন্নভাবে। বিষয়টা বুঝতে একটা উদাহরণ দেই। ধরুন, পাবলিক আইপি হলো আপনার পুরো অ্যাপার্টমেন্ট বিল্ডিংটার ঠিকানা, যেটা সবাই চেনে। আর প্রাইভেট আইপি হলো সেই বিল্ডিংয়ের ভেতরের ফ্ল্যাট নম্বরগুলো, মানে ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, এগুলো তো শুধু বিল্ডিংয়ের ভেতরের লোকেরাই জানে, তাই না? একটা হলো বাইরের দুনিয়ার জন্য, আর একটা একদম ভেতরের নেটওয়ার্কের জন্য। এই প্রাইভেট নেটওয়ার্কের জন্য কিছু নির্দিষ্ট নম্বরের রেঞ্জ ঠিক করে দেওয়া আছে। যেমন ধরুন, 10.0.0.0 থেকে শুরু হওয়া নম্বরগুলো, বা 192.168.0.0 থেকে শুরু হওয়া নম্বরগুলো। এগুলো শুধু ভেতরের নেটওয়ার্কেই ব্যবহার হয়, বাইরের ইন্টারনেটে এদের কোনো অস্তিত্ব নেই। এতে করে কোনো গণ্ডগোলের সুযোগই থাকে। আচ্ছা, পাবলিক আর প্রাইভেট তো বুঝলাম, কিন্তু আরেকটা প্রশ্ন মাথায় আসে। এই যে ডিজিটাল ঠিকানা, এটা কি সবসময় একই থাকে নাকি বদলায়? চলেন এবার এই ব্যাপারটা পরিষ্কার করা যাক। সাধারণত আমাদের বাড়ির ইন্টারনেট কানেকশনে যে আইপি থাকে সেটা হলো ডাইনামিক, মানে এটা কিছুদিন পরপর নিজে থেকেই বদলে যায়। এটা কিন্তু নিরাপত্তার জন্য বেশ ভালো। অন্যদিকে বড় বড় কোম্পানি বা সার্ভারের জন্য দরকার হয় স্ট্যাটিক আইপি, মানে একটা পার্মানেন্ট ঠিকানা যেটা কখনোই বদলায় না। তাহলে আমরা আইপি অ্যাড্রেস কি আর কত রকমের হয় সেটা জেনে গেলাম। এবার আসল কথায় আসি, নিরাপত্তা। এর সাথে কি কি ঝুঁকি জড়িয়ে আছে সেটা জানা কিন্তু খুব জরুরি। অনেকেই আইপি অ্যাড্রেস বদলাতে চায়। যদি ডাইনামিক আইপি হয় তাহলে কাজটা খুব সোজা, শুধু রাউটারটা একবার অফ করে অন করলেই নতুন আইপি পাওয়া যায়। মোবাইলের ক্ষেত্রেও ডেটা অন অফ করলেই কাজ হয়। আর যদি পরিচয় গোপন রাখতে হয় তখন ভিপিএন বা প্রক্সি সার্ভার তো আছেই। আর একদম পার্মানেন্ট বদল চাইলে ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা বলতে হবে। তার মানে একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে, শুধু কারো আইপি অ্যাড্রেস জেনে ফেললেই কিন্তু তাকে সরাসরি হ্যাক করা যায় না। আসল ঝুঁকিটা তৈরি হয় অন্য কোনো দুর্বলতা থাকলে। বিপদটা কখন হয় জানেন? যখন হ্যাকার আপনার আইপি অ্যাড্রেসটা জানে, আর তার সাথে আপনি হয়তো একটা খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করছেন, অথবা কোনো অসুরক্ষিত পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করেছেন, কিংবা কোনো অচেনা লিঙ্কে ক্লিক করে ফেলেছেন। তখনই কিন্তু আইপি অ্যাড্রেসটা একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তো ঝুঁকিগুলো তো জানা গেল, এখন প্রশ্ন হলো বাঁচার উপায় কি? নিজের এই ডিজিটাল ফুটপ্রিন্টকে সুরক্ষিত রাখার জন্য কি করা উচিত? সমাধান কিন্তু খুব কঠিন কিছু না। এগুলোকে বলা হয় বেসিক ডিজিটাল হাইজিন। যেমন সবসময় শক্তিশালী আর ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা, কম্পিউটারের ফায়ারওয়াল অন রাখা, সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা, আর পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় একটু সাবধান থাকা, দরকার হলে একটা ভালো ভিপিএন ব্যবহার করা। ব্যাস, এটুকু করলেই কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকা যায়। আসলে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের সেই মূল ভিত্তি, যা ছাড়া কিছুই চলে না। আর এই বিষয়টা ঠিকঠাকভাবে বুঝতে পারা মানেই হলো অনলাইন দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখার প্রথম ধাপটা পার করা। সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এখন তো পুরো ব্যাপারটা জানা গেল, তাই না? এবার একটু ভেবে দেখুন আপনার নিজের ডিজিটাল ঠিকানাটা কতটা সুরক্ষিত।